ফ্রেন্ডস, আমাদের আশেপাশে অনেক সময়তেই এমন বেশ কিছু গাছ আমরা দেখতে পাই। সেই গাছগুলির উপকারিতা না জানার জন্য এবং সঠিক দৃষ্টিভঙ্গিতে সেই গাছটিকে না চেনার জন্য আমরা সেই গাছের থেকে কোনো প্রকারের কোনো হেলথ বেনিফিটস পাই না বা সেই গাছটিকে সঠিক জায়গাতে ব্যবহার করতে পারি না। ঠিক তেমনই আজ এমন একটি গাছের হেলথ বেনিফিটস আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আই এম 100% শিওর সেই গাছটি দেখার পরে আপনারা অনেকেই ভাববেন এই গাছ তো আমরা চিনি, কিন্তু এই গাছের হেলথ বেনিফিটস না জানার জন্য এই গাছের উপকারিতা থেকে আমরা এতদিন ধরে বঞ্চিত ছিলাম। আজকের ভিডিওতে আমরা এমন একটি গাছের হেলথ বেনিফিট শেয়ার করতে চলেছি যে গাছটি আমাদের বাড়ির আনাচে কানাচে, রাস্তার আশেপাশে এবং ঝোপে জঙ্গলে বড় হতে দেখতে পাই। আমরা জানবো সেই গাছটির নাম কি, সেই গাছটি চেনার উপায় কি রয়েছে, আমরা জানবো সেই গাছের থেকে কি কি হেলথ বেনিফিটস আমরা পেতে পারি এবং কোন শারীরিক সমস্যার জন্য সেই গাছটিকে কিভাবে আমরা ব্যবহার করব। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং ঝোপে জঙ্গলে বড় হওয়া এমন একটি গাছ সম্পর্কে আজকে জানুন যে গাছটি আপনাকে বিভিন্ন দিক থেকে উপকারিতা দিতে পারে। আজ আমরা যে গাছের হেলথ বেনিফিটস এই ভিডিওতে শেয়ার করতে বসেছি সেই গাছটিকে বাংলাতে বলা হয় চিড়চিড়ে গাছ। এই চিড়চিড়ে গাছকে হিন্দিতে বলা হয় চিড়চিটা। এছাড়া ইন্ডিয়া এবং বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এই গাছটি লেট জিরা, আঘন্টা, আঘাটা এই সমস্ত নামে পরিচিত। এছাড়া এটিকে সংস্কৃততে বলা হয় আপামার্গ এবং এটির একটি বিজ্ঞানসম্মত নাম রয়েছে। এই গাছটির বিজ্ঞানসম্মত নাম হলো অ্যাচিরেন্থাস অ্যাসফেরা। এই গাছটি আপনার কাছে যে নামেই পরিচিত হোক না কেন বা এই গাছটি যদি আপনি নাও চিনে থাকেন, তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে এই গাছটি সম্পর্কে পরিচিত হন এবং এই গাছের উপকারিতা লাভ করার চেষ্টা করুন। দেখুন, এই গাছ আমরা চিনব কেমনভাবে এই বিষয়ে যদি বলতে যাই, তাহলে যেমনটা আমরা আগে বলেছি, এই গাছ ঝোপে জঙ্গলে, রাস্তার আশেপাশে বা আমাদের বাড়ির চারিপাশে অনেক সময়তেই বিনা যত্নে, বিনা খরচে এই গাছটি বেড়ে ওঠে। এই গাছের উপকারিতার কথা মাথায় রেখে আজকাল বিভিন্ন নার্সারি এই গাছটিকে রাখতে শুরু করেছেন এবং সেটিকে বিক্রি করতে শুরু করেছেন। যদি আপনার আশেপাশে এই গাছটিকে না দেখতে পান, সেক্ষেত্রে যে কোনো গাছের নার্সারির থেকেও কিন্তু এই গাছটিকে আপনারা কালেক্ট করতে পারেন। এছাড়া এই গাছের পাতা খুব ছোট আকারের হয়ে থাকে। এই গাছের যে ফুল, সেই ফুল ধানের শীষের মতো একটি শীষ আকৃতির হয়ে থাকে এবং সেই শীষের মধ্যে ছোট্ট ছোট্ট কাঁটা থাকে। অনেক সময়তেই রাস্তাঘাটে চলার সময়তে এই গাছ যদি আপনার কাপড়ের সংস্পর্শে আসে, তখন এই গাছের কাঁটা আপনার কাপড়ের মধ্যে লেগে যায়। আমরা অনেক সময়তেই ছোটবেলায় এই গাছটা নিয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে বিভিন্ন প্রকারের খেলাধুলা করতাম। এই গাছের উপকারিতা আজ যে আমরা নতুন করে আবিষ্কার করছি তাই নয়, আজ থেকে কয়েক হাজার বছর আগের থেকে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে এই গাছের প্রচুর পরিমাণে ব্যবহার হতো। শুধু তাই নয়, আজকাল মডার্ন সায়েন্সও এটা প্রমাণ করে দিয়েছে যে এই গাছ আপনাকে বিভিন্ন দিক থেকে উপকারিতা দিতে পারে। তো চলুন এক এক করে আমরা জেনে নিই এই গাছের থেকে আপনি কি কি উপকারিতা পেতে পারেন বা কোন শারীরিক সমস্যার ক্ষেত্রে এই গাছটি আপনারা কিভাবে ব্যবহার করবেন। সর্বপ্রথম যে উপকারিতার কথা বলবো সেটি হলো যে এই গাছের পাতা আপনার দাঁতে ব্যথা কম করতে সাহায্য করতে পারে। দেখুন, দাঁতে ব্যথা কথাটা শুনতে যতটা সহজ বলে মনে হয়, ব্যথাটা কিন্তু ততটা সহজ জিনিস নয়। এই দাঁতের ব্যথা যার হয়েছে সেই বোঝে যে দাঁতের ব্যথা কতটা কষ্টকর। আপনি যদি মাঝে মাঝেই এই দাঁতে ব্যথার সমস্যার সম্মুখীন হন, সেক্ষেত্রে এই গাছটি কিন্তু ব্যবহার করতে পারেন। এই গাছের পাতার থেকে যদি আপনি রস বের করে সেই রস তুলোর মাধ্যমে ভিজিয়ে নিয়ে সেই তুলো আপনার যে দাঁতে ব্যথা হচ্ছে সেখানে কিছু সময় ধরে যদি চেপে ধরতে পারেন, আপনি দেখবেন খুব সহজেই কিন্তু আপনার দাঁতের ব্যথা কম হয়ে যায়। দেখুন, এই গাছের পাতার মধ্যে শুধুমাত্র যে অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি রয়েছে তাই নয়,
তার সাথে সাথে এই গাছের পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যানালজেসিক প্রপার্টি, যেটি আপনার দাঁতের ব্যথা বেদনাকে সহজেই কিন্তু কম করতে সাহায্য করতে পারে। শুধুমাত্র দাঁতে ব্যথা নয়, এই গাছের কাণ্ডকে যদি আপনারা দাঁতন হিসাবে বানিয়ে প্রতিদিন মাজন করতে পারেন, সেক্ষেত্রে আপনার দাঁত মজবুত হয়। যদি আপনার দাঁত নড়ার মতন সমস্যা রয়েছে বা দাঁতের গোড়া যদি দুর্বল হয়েছে, সেক্ষেত্রে দাঁতের গোড়া মজবুত হবে, আপনার মাড়ি শক্ত হবে, মাড়ির মধ্যে যদি কোনো প্রকারের ইনফেকশন বা ইনফ্লামেশন রয়েছে সেটাকে কম করতে সাহায্য করতে পারবে। এছাড়া আপনার মুখের থেকে যদি দুর্গন্ধ আসার মতন সমস্যা থাকে, সেই দুর্গন্ধের সমস্যাকেও কিন্তু কম করতে সাহায্য করতে পারে। আবার যদি দেখেন মাঝে মাঝেই আপনার জিভের মধ্যে ঘা, আপনার গালের মধ্যে ঘা বা মুখের যে কোনো জায়গাতে যদি আলসারের মতন সমস্যা লেগেই থাকে, সেক্ষেত্রে এই চিড়চিটে গাছের পাতা আপনারা একবার ব্যবহার করে দেখতে পারেন। সারাদিনে 1 থেকে 2 বার 5 থেকে 6টা পাতা নিয়ে সেগুলিকে খুব ভালোভাবে চিবিয়ে পেস্ট বানিয়ে নেন। তারপর সেই গাছের পাতার রস আপনার মুখের যে জায়গাতে ঘা রয়েছে সেই জায়গাতে যদি লাগিয়ে নিতে পারেন, 2 থেকে 3 দিনের মধ্যে দেখবেন আপনার মুখের ঘায়ের সমস্যা কিন্তু ছুমন্তর হয়ে যায়। এছাড়া যদি এর থেকে আপনি আরও দ্রুত উপকারিতা পেতে চাইছেন, সেক্ষেত্রে এই চিড়চিড়ে গাছের পাতার রস বেকিং সোডার সাথে মিলিয়ে নিয়ে আপনার মুখে বা আপনার জিভের যে জায়গাতে ঘা হয়েছে সেখানে লাগালে 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু আপনি উপকারিতা পেতে পারেন। যদি আপনার মাঝে মধ্যেই মুখের মধ্যে পিম্পল বা ব্রণর সমস্যা দেখতে পাওয়া যায়, বা যদি ব্রণ হওয়ার জন্য আপনার মুখের মধ্যে খুব খারাপ দাগ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু এই চিড়চিড়ে গাছের পাতা আপনাকে উপকারিতা দিতে পারে। দেখুন, এই চিড়চিড়ে বা চিড়চিটা গাছের পাতার মধ্যে যেমন রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি, রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টি, যেটি আপনার মুখের ব্রণ বা পিম্পলসের সমস্যার সমাধান করতে সাহায্য করতে পারে। যখন দেখবেন একদম প্রাথমিক অবস্থাতে আপনার ব্রণ বের হচ্ছে, তখন এই চিড়চিড়ে গাছের পাতার রস আপনার ওই ব্রণর মধ্যে লাগিয়ে দিলে দেখবেন সেই ব্রণ আর বড় হবে না বা সেই ব্রণ পাকবে না। তার ফলে আপনার মুখের দাগের যে সমস্যা, সেই সমস্যাও কিন্তু হবে না। আবার আপনার স্কিনের মধ্যে যদি কোনো প্রকারের কোনো ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে, ফাঙ্গাল ইনফেকশন বলতে যদি আপনার স্কিনের কোনো জায়গাতে দাগ, হাজা, চুলকানি, সোরিয়াসিস এই রকম ধরনের সমস্যা রয়েছে, সেই জায়গাতেও কিন্তু এই আপামার্ক বা চিড়চিড়ে গাছের পাতা আপনাকে উপকারিতা দিতে পারে। কুসুম গরম জলের সাথে সামান্য পরিমাণ লবণ মিশিয়ে নিয়ে সেই জলের মাধ্যমে আপনার ওই ইনফেক্টেড এরিয়াটিকে খুব ভালোভাবে ধুয়ে নেন। ধুয়ে নেওয়ার পরে একটি শুকনো কটন কাপড়ের মাধ্যমে সেই জায়গাটিকে মুছে নিয়ে এই আপামার্ক বা চিড়চিড়ে গাছের পাতার রস সারাদিনে যদি 2 থেকে 3 বার লাগাতে পারেন, আপনি কিন্তু চমকপ্রদ উপকারিতা পেতে পারেন। তার কারণ এর মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টির সাথে সাথে এই চিড়চিড়ে পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি, যেটি আপনার ওই ফাঙ্গাল ইনফেকশনের ফাঙ্গাসগুলিকে মেরে ফেলে এবং ইনফেকশনকে খুব সহজেই কম করতে সাহায্য করতে পারে। ইনডাইজেশন বা বদ হজমের সমস্যাতেও কিন্তু এই বিনা পয়সার জংলি গাছটি আপনাকে ম্যাজিক দেখাতে পারে। দেখুন, আপনি যদি প্রতিনিয়ত ইনডাইজেশন বা বদ হজমের সমস্যায় ভুগছেন, মাঝে মধ্যেই আপনার পেটে ব্যথা, পেট ফেঁপে যাওয়া, তারপর আপনার গা বমি ভাব, অ্যাসিডিটি এই রকম ধরনের সমস্যা লেগেই থাকে, সেক্ষেত্রে এই গাছের পাতা যদি আপনি 4 থেকে 5টা প্রতিদিন সকালবেলা চিবিয়ে খেতে পারেন এবং তারপরে 1 গ্লাস কুসুম কুসুম গরম জল খেতে পারেন, এই গাছের পাতা আপনার হজম ক্ষমতাকেও বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। এই গাছের পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে কার্মিনেটিভ প্রপার্টি। এই কার্মিনেটিভ প্রপার্টি আপনার পেটের মধ্যে যেমন গ্যাস সৃষ্টি হতে দেয় না, ঠিক একইভাবে আপনার পেটের মধ্যে জমে থাকা গ্যাস যাতে সহজে রিলিজ হয়ে যায় সেদিক দিয়ে সাহায্য করে এবং আপনার শারীরিক সমস্যার উপশম দিতে পারে। শুধু তাই নয়, এই গাছের পাতা আপনার ডাইজেস্টিভ সিস্টেমে বাইল বা পিত্তরসের প্রোডাকশনকে বাড়িয়ে দেয়। আপনার ডাইজেস্টিভ সিস্টেমে যখন সঠিক মাত্রাতে এই পিত্তরস নিঃসরণ হবে, তখন অটোমেটিক্যালি আপনার হজম ক্ষমতা বৃদ্ধি পাবে এবং আপনার হজমের সমস্যার জন্য যদি মাঝে মধ্যে পেটে ব্যথার সমস্যা আপনার লেগেই থাকে, সেক্ষেত্রে এই গাছের পাতার রস
হাফ চামচ মধুর সাথে প্রতিদিন সকালবেলা খালি পেটে যদি খেতে পারেন, তাহলে আপনার পেটের ব্যথার সমস্যারও কিন্তু সমাধান হতে পারে। আবার সিজন চেঞ্জের সাথে সাথেই অনেক সময়তে মানুষদের চোখে কনজাংটিভাইটিসের সমস্যা দেখতে পাওয়া যায়। কনজাংটিভাইটিসকে অনেক জায়গাতেই জয় বাংলার সমস্যা বলে থাকে। এই সমস্যাতে চোখের মধ্যে ইনফেকশন হয়, চোখ লাল হয়ে যায়, চোখ ফুলে যায়, চোখের মধ্যে একটা চুলকানি বা জ্বালা ভাব অনুভূত হয়, চোখের থেকে কন্টিনিউ জল পড়তে থাকে, চোখের মধ্যে থেকে পিছুটি কাটতে থাকে। এই রকম ধরনের সমস্যাকে বলা হয় কনজাংটিভাইটিস। এই কনজাংটিভাইটিসের সমস্যা যদি আপনার হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু এই গাছ আপনাকে উপকারিতা দিতে পারে। সেক্ষেত্রে 15 থেকে 20টি এই চিড়চিড়ে গাছের পাতা নিয়ে যদি আপনি 1 লিটার জলের মধ্যে দিয়ে 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নিতে পারেন, তারপর সেই জলটিকে ছেঁকে নিয়ে সেই জলের মাধ্যমে সারাদিনে 2 থেকে 3 বার যদি আপনার চোখ ধুতে পারেন, তাহলে কয়েক দিনের মধ্যে দেখবেন কিন্তু এই জয় বাংলা বা কনজাংটিভাইটিসের সমস্যার থেকে আপনি মুক্তি পেতে পারেন। মনে করুন আপনার শরীরের কোনো জায়গাতে কেটে গেছে, সেই কাটা স্থানের থেকে রক্তপাত হচ্ছে, সেক্ষেত্রেও এই চিড়চিড়ে গাছের পাতা আপনাকে উপকারিতা দিতে পারে। সেক্ষেত্রে কয়েকটি গাছের পাতা হাতের মধ্যে ডলে নিয়ে একটু রস বের করে নেন, তারপর সেই রসকে আপনি যদি এই কাটা স্থানে লাগাতে পারেন, খুব সহজেই দেখবেন রক্তপাত বন্ধ হয়ে গেছে। তার কারণ এই চিড়চিড়ে গাছের পাতার মধ্যে যেমন রয়েছে প্রচুর পরিমাণে অ্যাস্ট্রিনজেন্ট প্রপার্টি, রয়েছে প্রচুর পরিমাণে ব্লাড ক্লটিং প্রপার্টি। এই দুটি প্রপার্টি আপনার রক্তপাতকে সহজে বন্ধ করে দিতে পারে এবং সেই কাটা স্থানে যাতে ভবিষ্যতে কোনো প্রকারের ইনফেকশন না হয়, সেদিক থেকেও কিন্তু সাহায্য করতে পারে। এছাড়া এই গাছের পাতার মধ্যে থাকা প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্ল্যামেটারি এবং অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টি, অ্যান্টিভাইরাল প্রপার্টি আপনার যে কোনো প্রকারের কাশির সমস্যারও কিন্তু সমাধান করতে পারে। বেশ কিছু ক্ষেত্রে দেখা যায় যে সমস্ত কাশি কোনো প্রকারের কোনো ওষুধ কম করতে পারে না, সেক্ষেত্রে এই চিড়চিড়ে গাছের পাতার রস কিন্তু আপনার এই কাশির সমস্যার সমাধান করতে পারে। 1 চামচ মধুর সাথে 1 চামচ এই চিড়চিড়ে গাছের পাতার রস এবং 1 পিঞ্চ গোলমরিচের গুঁড়ো, 3টেকে একসাথে মিশিয়ে নিয়ে এই মিশ্রণটিকে সারাদিনে 2 থেকে 3 বার ব্যবহার করুন। 1 থেকে 2 দিনের মধ্যেই কিন্তু আপনি পার্থক্য বুঝতে পারবেন। আশা করি আজকে এই ম্যাজিক্যাল প্ল্যান্টের হেলথ বেনিফিট সম্পর্কে জানতে পেরে ভালো লেগেছে।